যদি চিন্তা করি তাহলে আমি যদি ধরি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি কোথা থেকে শুরু করব, আমার কোন টেকনোলজি শেখার পর কোথায় যাওয়া উচিত বা অনুচিত, বা কোন দিক দিয়ে গেলে আমার আসলে জার্নিটা খুব কম সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে আমি কমপ্লিট করতে পারবো, এই জিনিসটা গুছায় নেওয়াটা কিন্তু একটা স্টুডেন্টের কাছে টাফ। ডেভেলপারদেরও উচিত যে এআই মডেলগুলো যেভাবে নিজেদেরকে উন্নত করতেছে, আমাদেরও উচিত আইদার আমরা এআই টেকনোলজিগুলো শিখি, যেমন ডিপ লার্নিং, মেশিন লার্নিং যে টেকনোলজিগুলো আছে এগুলো শিখে আমরাও ওইরকম কিছু একটা করার চেষ্টা করি। আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা এআই ইউজ করব, কিভাবে এই মডেলগুলোকে ইউজ করা যায়, কিভাবে ওপেন যে এআই মডেলগুলো আছে এগুলোকে আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করা যায়। মেইনলি যদি আমি কথাটা যদি আরও ভালোভাবে বলতে চাই তাহলে এআইকে আমাদের কাজের একটা অংশ করতে হবে। আমার একটা সাজেশন, যদি এই যুগে এসে আমরা এআই ইউজ না করি তাহলে ডেফিনেটলি আমি পিছায় পড়ব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিডিয়া সয়ের টেক আড্ডা। আমি আবির হাসান আছি আপনাদের সাথে। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি সাবজেক্টের মধ্যে একটি হচ্ছে ডিপসিক, যেটা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তো এ ব্যাপারে কথা বলার জন্য আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফারহান ভাইয়াকে, যিনি আমাদের এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন। তো ফারহান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। আপনার সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের। ধন্যবাদ ভাইয়া। আমি মোহাম্মদ ফারহান ইলিয়াস। আমি 4 বছরের বেশি সময় ধরে টেকনোলজি ফিল্ডের সাথে জড়িত আছি এবং বর্তমানে মিডিয়াসওয়্যারের সাথে মিডিয়াসওয়্যারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। ভাইয়া, আপনি তো এআই সম্পর্কে জানেন। বর্তমানে আমাদের যে ট্রেন্ডি সাবজেক্ট ডিপসিক অনেক আলোচনা সৃষ্টি করেছে। তো আমার ফার্স্ট কোশ্চেন আজকে, যে এআইটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে? এআইটা যদি বেসিক্যালি বলতে যাই, এআই আসলে তেমন কিছু না। আমরা যেমন মানুষ হিসেবে যেমন একটা বিষয় বা ডেটা নিয়ে চিন্তা করি, কোনো কিছু শিখি, এআইটাকে আসলে ওইভাবেই তৈরি করা হয়েছে। এআই এমন একটা টেকনোলজি যেটা মানুষের মতো করে শিখতে পারে, যেটা মানুষের মতো করে লার্ন করতে পারে, কোনো জিনিস নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তো এইটাই বেসিক্যালি। আর এটা তৈরির পিছনে মূলত ডিপ লার্নিং, মেশিন লার্নিং এর মতো টেকনোলজিগুলাই কাজ করে। আচ্ছা, আমরা সবাই চ্যাট জিপিটির কথা জানি। চ্যাট জিপিটি অনেক হেল্প করছে আমাদেরকে ডেলি। চ্যাট জিপিটি ছাড়া বর্তমানে দেখা গেছে কয়েকদিন আগে চ্যাট জিপিটি অফ ছিল। অ্যাজ এ রেজাল্ট পুরা দুনিয়ায় তোলপাড় লেগে গেছে। তো ডিপসিকটা উদ্ভাবন আর চ্যাট জিপিটি দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ডিপসিক খুবই ভালো প্রশ্ন। ডিপসিক আর চ্যাট জিপিটির মধ্যে আসলে সেরকম কোনো তফাৎ নাই। দুইটাই আসলে একটা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। দুইটারই কাজ হচ্ছে মানুষের হচ্ছে চ্যাটিং করা এবং বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার ওই জাতীয় জিনিসগুলো করা। ডিপসিক বেসিক্যালি সেটা হচ্ছে চ্যাট জিপিটি যেটা করতেছে, চ্যাট জিপিটি থেকে একটা বেটার ভার্সন, এবং এটা তৈরি করছে চাইনিজরা হয়তো। এতটুকুই। এটা একটু ফাস্টার রেসপন্স করে এতটুকু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যতে যদি আরও যখন গ্রো করবে, আমরা আরও ভালো রেজাল্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে নিতে পারবো। ডিপসিক, চ্যাট জিপিটির কথা আপাতত না বলি, ডিপসিকের কথাই যদি বলি, যেহেতু এটা একটা ট্রেন্ডিং টপিক, তো এই মুহূর্তে ডিপসিক আসলে ইয়াং, ভেরি ইয়াং। তো এই আস্তে আস্তে ডিপসিকও লার্ন করবে, সেও বড় হবে। তো আশা করি ইন ফিউচার ডিপসিক আরও বেটার, ফাস্টার রেসপন্স দিতে পারবে। আচ্ছা, এখন আমাদের অনেক জায়গাতে একটা কোশ্চেন বারবার উঠে আসছে যে এআই চাকরি নিয়ে নেবে ডেভেলপারদের বা সফটওয়্যার ডেভেলপারদের, ভবিষ্যৎ অনেক হুমকির মুখে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বিষয়টা মনে হয় যে ডেভেলপারদের চাকরি নিয়ে নেওয়াটা এতটা সোজা না। এআই নিতে পারবে না, বিকজ এআইকে তৈরি করছে ডেভেলপাররা। আর সব থেকে বড় কথা হচ্ছে এআই ডিপেন্ডস অন প্রম্পট। তো এই প্রম্পটগুলো দেওয়ার জন্য তো ডেভেলপার দরকার। আর ডেভেলপার বলতে মানুষকেই বোঝানো হইতেছে। আর মানুষের যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এই জিনিসটা তো আর এআই ওইভাবে তৈরি করতে পারবে না। তো এই জায়গাটা থেকে ডেভেলপারদের হয়তো বা কাজে এআই টুলসগুলো ব্যবহারে ডেভেলপাররা অনেক সুবিধা পাবে, বাট ডেভেলপারদের চাকরি নিয়ে নেওয়াটা এইটা পসিবল না। প্লাস এটা হইতে পারে যে কাজগুলো রিপিটেড কাজ, এই ধরনের যারা কাজ করে, এটা শুধু ডেভেলপার না, অন্যান্য ফিল্ডেও হইতে পারে, এই ধরনের কাজগুলো হয়তো বা একটু সিগনিফিকেন্টলি আগের তুলনায় কমে যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা বলতে পারি যে ডেভেলপারদের এটা নিয়ে অত টেনশন না করে এআই কে লার্ন করলে আরো বেটার হবে। তাহলে তাদের কাজের কি কোয়ালিটি এআই হেল্প করতে পারবে ইনক্রিজ করতে? অবশ্যই।
ডেভেলপারদের কাছে এআই অবশ্যই হেল্প করতে পারবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। ডেভেলপাররা অনেক সময় দেখা যায় যে আমি যে ডেভেলপিং এর সময় দেখি যে আমি কোনো একটা প্রবলেম বা বাগ ফিক্সিং এর সময় আমি যদি ম্যানুয়ালি ট্রাই করি ওই জিনিসটা অনেকটা সময় নিয়ে নেয়, আর বেশি বড় প্রবলেম হয়ে গেলে তো ওইটা 3-4 ঘন্টা সময় নিয়েই নিচ্ছে। এই জায়গাটায় আমাকে প্রবলেম সলভটা বাগটা আসলে কোথায় এই জিনিসটা ফাইন্ড করতে আমি যদি এআই ব্যবহার করি, ওই দেখা যাচ্ছে যে 3 ঘন্টার সময়টা আমার কাছে আধা ঘন্টা বা 40 মিনিটের তাহলে টাইম কনজিউমেশনটা অনেক কমে যাবে। অনেক কমে যাচ্ছে, আমাকে হেল্প করতেছে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে তাহলে আমরা একটু জানতে চাই যে আপনি এই ডেভেলপারদের ভূমিকাকে এআই এর পিছনে কিভাবে দেখছেন? ফর এক্সাম্পল, যে এআই রাইজিং এবং টেকনোলজিক্যাল যদি চেঞ্জ করতে হয় তাহলে ডেভেলপারদের এখানে রোলটা কি? আচ্ছা, এআই একটু আগে যেহেতু বললাম যে এআই মডেলগুলা বা আমরা যে টুলসগুলো এখন পর্যন্ত ব্যবহার করতেছি এরা এখনো ভেরি ইয়াং স্টেজে আছে। তার মানে এরা সময়ের সাথে সাথে নিজেদেরকে বড় করবে, আরও উন্নত হবে, আরও ফাস্টার রেজাল্ট দিবে। এই ক্ষেত্রে ডেভেলপাররা যেটা করতে পারে, ডেভেলপারদের উচিত এই 2025-এ এসে এই হাই স্পিড দুনিয়াতে এসে তাদের উচিত যে এআই টেকনোলজিগুলো, বিশেষ করে এআই টুলসগুলো তারা যেন শিখে, এদেরকে কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা যদি তারা আয়ত্ত করতে পারে তাহলে এআই যেভাবে গ্রো করতেছে ডেভেলপাররাও ওই একইভাবে গ্রো করবে। আর যদি এটা না করে তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে ওই রিপ্লেসমেন্টের যে বিষয়টা ওই ভয়টা থেকে যাবে। আচ্ছা, তো ভাইয়া তাহলে ডেভেলপাররা কিভাবে তাদের স্কিলকে আরও ডেভেলপ করতে পারবে? খুবই ভালো প্রশ্ন। ডেভেলপাররা কয়েকভাবে করতে পারে। তো প্রথম ধাপে আমি বলবো যে তারা ডিপ লার্নিং, মেশিন লার্নিং এই জিনিসগুলো তারা শিখতে পারে এবং নিজের ক্রিয়েটিভ, মানে এখন তো চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, তারা চাইলে বা অনেকে চাইলে এর থেকেও বেটার ভার্সন তৈরি করার একটা ইচ্ছা থাকতেও পারে। তো এআই থেকে শিখে আবার এআই তৈরি করার একটা থাকতে ইচ্ছা হইতে পারে, তো ওইটা করা যাইতে পারে। আরেকটা দিক থেকে হচ্ছে এআই যে মডেলগুলো আছে, টুলসগুলো আছে, এই টুলসগুলো যদি আমরা শিখি, আমি একটু আগেও বলছি যে এই টুলসগুলো যদি আমরা শিখতে পারি আমাদের ডেভেলপিংয়ে অনেকটা হেল্প হয়ে যাবে। তো শিখাটাই বাধ্যতামূলক আমার যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার একটু মানস্টেক নিয়ে কথা বলি, যেহেতু আমাদের মিডিয়াসয়ার একাডেমির প্রাইমারি কোর্স যেটা ফোকাসে আছে সেটা হচ্ছে মানস্টেক। তো ভাইয়া আপনি কি মনে করেন মানস্টেক কি গুরুত্বপূর্ণ? মার্ন স্ট্যাক সম্পর্কে যদি আমি আগে কিছু বলে নিই, মার্ন স্ট্যাক বর্তমানে অনেকগুলো স্ট্যাক আছে টেকনোলজি স্ট্যাকগুলোর মধ্যে। তো মার্ন স্ট্যাকটা অনেক পপুলার এবং মানুষ এটারে পছন্দ করে। ডেভেলপাররা যারা নতুন শিখতেছে ডেভেলপমেন্ট তাদের কাছে মার্ন স্ট্যাকটা অনেক ভালো লাগে। কিন্তু কেন ভালো লাগার কারণটা হচ্ছে ভাইয়া, আমি অ্যাজ এ স্টুডেন্ট যদি চিন্তা করি তাহলে আমি যদি ধরি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি কোথা থেকে শুরু করব, আমার কোন টেকনোলজি শেখার পর কোথায় যাওয়া উচিত বা অনুচিত, বা কোন দিক দিয়ে গেলে আমার আসলে জার্নিটা খুব কম সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে আমি কমপ্লিট করতে পারবো, এই জিনিসটা গুছায় নেওয়াটা কিন্তু একটা স্টুডেন্টের কাছে টাফ। তো ওই দিক থেকে সে একজন স্টুডেন্ট বা যে শিখতে চায় উভয়ে যদি মার্ন স্ট্যাক ফলো করে তাহলে তার একাধারে পুরা টেকনোলজির স্ট্যাকগুলো শেখা হইতেছে, পাশাপাশি সে ফ্রন্ট এন্ড শিখতে পারতেছে, ব্যাক এন্ড শিখতে পারতেছে এবং পুরো যে সিস্টেমটা ওভারঅল এনভায়রনমেন্ট কিভাবে কাজ করে না করে এই সম্পর্কে টোটাল একটা আইডিয়া হয়ে যায়। মার্ন স্ট্যাক কমপ্লিট করার পরে সে যদি চায় যে অন্য স্ট্যাক শিখতে পারবে, সেই ফান্ডামেন্টালসটাও কিন্তু মার্ন স্ট্যাক থেকে খুব ভালোভাবে শেখা যায়। যার কারণে মার্ন স্ট্যাক শেখার পরে কেউ যদি চায় যে সে অন্য স্ট্যাকে সুইচ করবে, এটাও খুব ইজিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন আমি এআই পাওয়ার্ড ওয়েব অ্যাপ্লিকেশন একটা ক্রিয়েট করতে চাই, তাহলে মার্নস্টেক আমাকে কিভাবে হেল্প করবে? মার্ন স্ট্যাক আপনাকে এদিক থেকে হেল্প করতে পারে যে আমি ধরে নিলাম যে আপনি একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনাদের অফিসিয়ালি আপনার হচ্ছে চ্যাট সিস্টেম ইন্টিগ্রেট করতে চান। তো বেসিক্যালি যেটা দেখা যায় যে চ্যাট সিস্টেমের বিপরীতে কোনো একজন এজেন্ট থাকে যে হচ্ছে ওয়েবসাইটের হয়ে এজেন্ট থেকে হচ্ছে রিপ্লাই দেয় কাস্টমারদের। তো এখানে যদি আমি বলি যে আপনার ওয়েবসাইটটা মার্ন স্ট্যাক দিয়ে তৈরি হয়েছে এবং আপনারা চ্যাট সিস্টেম ইন্টিগ্রেট করতেছেন এবং আপনাদের ডেটাগুলা অফিসিয়াল যত ডেটা আছে, যেমন এমপ্লয়ি ডেটা হতে পারে, কোম্পানি পলিসি হতে পারে, এই জিনিসগুলো আপনি একটা এআই দিয়ে ট্রেন করায় আপনি চ্যাট ইয়ার কাছে রাখা দিচ্ছেন। তো এই জায়গাতে যেটা হবে আপনারও এজেন্ট আর লাগতেছে না। আচ্ছা, আপনার চ্যাট যে এআই মডেলটা আছে ও আপনার হয়ে এজেন্টের হয়ে কাস্টমারের কাছে একদম এক্সাক্ট রিপ্লাইটা, মানে কাস্টমার কেয়ার সার্ভিস হিসেবে সে কাজ করতে পারবে। এক্স্যাক্টলি, আমি ওইটাই বুঝাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
আচ্ছা ভাইয়া, আপনি কি আসলে রিয়েল টাইম ডেটা বা এপিআই ইন্টিগ্রেশনের কথা বলছেন? হ্যাঁ, কথাটা ওই রকমই, যেহেতু এপিআই লাগবেই আমাদের ডেটাগুলো ফ্রন্ট এন্ডের মধ্যে, ডেটাগুলো তো আসবে, সব ডেটা তো আমরা ফ্রন্ট এন্ডে রাখতে পারবো না। এর জন্য আমাদের অবশ্যই সার্ভার দরকার, এবং ওই সার্ভারের মধ্যে হয়তো বা আমরা হচ্ছে এআই মডেলগুলোকে রিপ্রেজেন্ট করবো, এবং ওইখান থেকে এপিআই এর মাধ্যমে, এপিআই এর থ্রুতে ফ্রন্ট এন্ডে আমরা ডেটা পাঠাবো। তো এই যে সিনক্রোনাইজেশনের যে বিষয়টা, এটা কিন্তু মার্নেসটাকে কমপ্লিটলি দেয়াই আছে। যেমন আপনি এক্সপ্রেস শিখতেছেন মার্নের মধ্যে, তো এক্সপ্রেস এপিআই নিয়ে কাজ করে, সার্ভার, নোড সার্ভার। তো আপনি যদি এক্সপ্রেসের মধ্যে এআই মডেলগুলোকে ইন্টিগ্রেট করেন, তো সে আপনার ফ্রন্ট এন্ডের কাছে এপিআই এর থ্রুতে ডেটা পাঠিয়ে দিবে। তো আমি রিয়েল টাইম ডেটা বলতে এই জিনিসগুলোই বুঝাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া মার্নস্ট্যাক যেহেতু ফাস্ট অ্যান্ড স্কেলেবল, তো ফিউচারে এআই ইন্টিগ্রেশনকে সে সাপোর্ট করতে পারছে। হ্যাঁ, ফিউচারে আমরা এআই দিয়ে মার্নস্ট্যাকের সাথে আমরা হয়তোবা আরো বেটার অ্যাপ্লিকেশন এবং বেটার স্কেলেবল প্রজেক্টস তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের ফিউচারে এআই এবং এআই নিয়ে ডেভেলপারদের যে রোল, সেটা নিয়ে আপনি কোনো সাজেশন দিতে পারবেন? আচ্ছা, এআই নিয়ে যদি বলতে যাই ভাই, আমি নিজেও একজন ডেভেলপার, আপনি জানেন অলরেডি। তো এটা যদি বলতে যাই, আমি আগেও কয়েকবার মেনশন করে ফেলছি যে এআই এখন পর্যন্ত ইয়াং। আমরা যে কয়েকটা মডেল দেখেছি, চ্যাট জিপিটি একটু বয়স হয়েছে, বাট ডিপসিক এবং আরও হয়তো আসবে না এরকম কোনো কথা বলা যাবে না। এর থেকেও বেটার, ডিপসিকের থেকেও বেটার, ফাস্টার, অ্যাকুরেসিওয়ালা এআই আমাদের সামনে আসবেই। তো আমাদের ডেভেলপার, আমরা যারা আছি, ডেভেলপারদেরও উচিত যে এআই মডেলগুলো যেভাবে নিজেদেরকে উন্নত করতেছে, আমাদেরও উচিত আইদার আমরা এআই টেকনোলজিগুলো শিখি, যেমন ডিপ লার্নিং বা মেশিন লার্নিং যে টেকনোলজিগুলো আছে, এগুলো শিখে আমরাও ওইরকম কিছু একটা করার চেষ্টা করি, শিখতে তো হবে। অথবা আমরা ডেভেলপার ইনফিল্ড আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা এআই ইউজ করব, কিভাবে এই মডেলগুলোকে ইউজ করা যায়, কিভাবে ওপেন যে এআই মডেলগুলো আছে এগুলোকে আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করা যায়। মেইনলি যদি আমি কথাটা যদি আরও ভালোভাবে বলতে চাই, তাহলে এআইকে আমাদের কাজের একটা অংশ করতে হবে। এটাই আমার একটা সাজেশন। যদি এই যুগে এসে আমরা এআই ইউজ না করি, তাহলে ডেফিনেটলি আমি পিছায় পড়বো। তো এআই যেভাবে গ্রো করতেছে, এআই গুলোকে ইউজ করে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি আরো বেটার করার চিন্তা ভাবনা রাখতে হবে আমাদের। থ্যাংক ইউ ভাইয়া আপনার সাজেশনের জন্য। তাহলে আপনারা সবাই জানলেন আজকে এআই কি, ডিপসিক কি, এবং মার্নস্ট্যাক কীভাবে আমাদের ডেভেলপারদেরকে হেল্প করবে। এবং এআই একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে এআই আমাদের ডেভেলপারদের চাকরি খেয়ে দিবে, এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সারও পেয়ে গেছেন আশা করি। তো ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও অনেক টপিক নিয়ে আপনাদের সামনে আসব। যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমাদেরকে কমেন্ট করতে পারেন, বা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।